এসেছে, আমাদের মধ্যে এই গুণগুলো আসা উচিত। এই সমস্ত গুণগুলো আসতে পারে, মহাপ্রভু আমাদের এসে একই আদেশ দিয়েছেন সমস্ত গুণগুলো আসার জন্য। তার শুরুটাই হচ্ছে যারে দেখো তারে কহো। কি উপদেশ? যার সঙ্গে দেখা হয় কি কথা বলা উচিত? কৃষ্ণ কথা বলা উচিত। কারুর সঙ্গে যদি কেউ কৃষ্ণ কথা বলে তার সঙ্গে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, অশান্তি হবে, আর কি হবে কি হবে না বলুন না। সেই জন্য বলা হয় যে যত বেশি করে আমরা এই চর্চা করব, ভগবানের কথা শোনার, ভগবানের কথা বলার, তত বেশি আমরা ভগবানের কাছে থাকতে পারবো। প্রভুপাদ এক জায়গায় বলছেন যে আমি হচ্ছে সব থেকে বড় মৌনব্রতী। আমি মৌনব্রতী কেন? কারণ আমি কোনো বাজে কথা বলিনি, আমি কথা বলেছি। মৌনব্রতী মানে কি? আমরা অনেক বছর আগে কিছু যুবগোষ্ঠীকে নিয়ে বৃন্দাবনে গেছি। ওখানে একজন ব্যক্তি ছিলেন যিনি 35 বছর কথা বলেন না, ইশারায় কথা বলে। উনি একটা স্লেট আর চক দিয়ে নিজের ভাব এবং প্রয়োজনটা আরেকজনের কাছে ব্যক্ত করেন। তো উনি আমাদেরকে ডেকেছেন, ডেকে স্লেটে কিছু লিখেছেন। তারপরে স্লেটটা দেখছি, ওর মধ্যে লেখা আছে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচের স্কোর কত হয়েছে। থাকছেন বৃন্দাবনে, না ক্রিকেট ঠিক আছে, ওনার এটা নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা, সেটা জানার, এটা কোনো কথা নয়। কিন্তু বক্তব্য হচ্ছে যে কথা বলছি না আমি, কিন্তু মনটা কোথায়? আর কোথায় আছি? বৃন্দাবনে। এই জন্য আমাদেরকে বিচার করা উচিত যে হরিকথা বা কীর্তনের আমাদের কতটা আগ্রহ নিয়ে শোনা উচিত। তাতে কি হবে? তার ফলে আমাদের হৃদয়ের পরিবর্তন হবে। তার কারণ যেটা আমরা শুনি, হরে কৃষ্ণা, যেটা আমরা শুনি সেটাই আমরা চিন্তা করি, যেটা আমরা চিন্তা করি সেইভাবেই কথা বলি, যেভাবে আমরা কথা বলি সেইভাবেই আমরা ব্যবহার করি আরেকজনের সঙ্গে, যেভাবে আমরা ব্যবহার করি সেটাই আমাদের চরিত্র হয়। এবং এইভাবে সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়। সেই জন্য যে বেশি শোনে ভগবানের কথা তাকে বলা হয় উগ্রশ্রবা। এবং এই উগ্রশ্রবা যে হয় সে তখন ভালো কথা বলতে পারে, তখন সে ভগবানের কথা বলতে পারবে। যদি আমরা বেশি করে শুনি ভগবানের কথা, তাহলে আমরা ভগবানের কথা বলতে পারবো। কিন্তু যদি আমরা না শুনি এবং বাংলা ভাষাটা কথা বলে স্টেজে মেরে দেবো, ওটা কখনো হয় না। মরণকালে অনেকে বলে মরণকালে হরির নাম হবে না। আমি নিজে দেখেছি, একটা দুর্ঘটনা ঘটেছে, একজন মারা যাচ্ছে, অন্যরা সবাই বলছে হরিনাম করো, ও বলছে আমাকে একটা ধূমপান করার সুযোগ করে দাও, বিড়ি দাও একটা, আমি অন্য কিছু আর শুনতে পাচ্ছি না। কেন? এটা হচ্ছে যে অভ্যাস করেনি। সেই জন্য শিল প্রভুপাদ আমাদের জীবনে এই ইস্কনের মাধ্যমে স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কাদা অনুচিত, সবসময় কৃষ্ণকে স্মরণ করার, আর কোনো কারণে যেন কৃষ্ণকে না ভুলতে পারি তার ব্যবস্থা করে দিয়েছেন এই ভাগবতম, ভগবদ্গীতা এবং সমগ্রভাবে হরিকথা শ্রবণ করার জন্য।